আগের কোনো কিছুই করা হয় নাই, কোনো কোর্সেই, বিবিএতে বা অন্য কোনো জায়গাতে। একেবারে নতুন একটা চ্যাপ্টার। এখান থেকে একটা অঙ্ক আসে। তোমাদের যারা সাজেশন অলরেডি পড়া শুরু করছো, বিভিন্ন বইয়ের হয়তো দেখবা যে অধ্যায় থেকে একটা প্রবলেম থাকে পার্ট সিতে। তো নতুন হইলেও আমরা দেখি একটু সহজভাবে এটা নিয়ে আলাপ করা যায় কিনা। চ্যাপ্টার 8 অপারেশন ম্যানেজমেন্ট। তো এটা মূলত অধ্যায়টা লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে, অর্থাৎ একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে যে প্রবলেম দেয়া থাকবে এই প্রবলেমের আলোকে। তো এই লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা এখানে ডিফাইন করছি মূলত ম্যাথমেটিক্যাল মডেলিং টেকনিক হিসেবে, যেটাকে আমি শুরুতে একটা সমীকরণ বা ইকুয়েশন বলছি। তো এই সমীকরণটাকে আমরা একটা লিনিয়ার ফাংশনও বলতে পারি, যেটা দ্বারা কোনো চলকের ম্যাক্সিমাইজড বা মিনিমাইজড বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পারবো কিছু কনস্ট্যান্টসের ভিত্তিতে। তো এতক্ষণ যেটা আমি বললাম এটার হয়তো কিছুই তোমরা বুঝো নাই। তারপরেও যে শুধু লিনিয়ার প্রোগ্রামের উপরে আমরা একটা মডেল বা একটা সমীকরণ দাঁড় করাবো এই অধ্যায়ে। তো সেটার কম্পোনেন্টস হলো এই চারটা। একটা হলো ডিসিশন ভেরিয়েবল, অবজেক্টিভ ফাংশন, ডাটা আর হলো কনস্ট্যান্টস। লিনিয়ার প্রোগ্রামিং এর এই চারটা উপাদান, কম্পোনেন্টস মানে উপাদান। সেখানে চলক থাকবে দুইটা, তিনটা, চারটা, এক্স ওয়াই জেড, এবিসি এই নামে চলকগুলো থাকবে। একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, মানে আমি এখানে ম্যাক্সিমাইজ করতে চাই নাকি মিনিমাইজ করতে চাই, একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, মানে আউটপুটটা কি হবে এরকম আমি এটা বের করতে চাই, কি বের করতে চাই। 3 নম্বর হলো ডাটা আর হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অর্থাৎ লিমিট, লিমিটেশনটা কি হবে, তুলনাটা আমি কার সাথে করব। এই চারটা বিষয় থাকবে। এখন আমি যদি লিনিয়ার প্রোগ্রামিং এটা ফর্মুলেট করতে চাই, মানে মডেলটা যদি দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে স্টেপ হইল তিনটা। ওই চার উপাদান থেকে তিনটা স্টেপ। নাম্বার 1 আইডেন্টিফাই ডিসিশন ভেরিয়েবলস, নাম্বার 2 অবজেক্টিভ ফাংশন, নাম্বার 3 হলো কনস্ট্যান্টস। তো এই তিনটা জিনিস নিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ইলাস্ট্রেশন আছে এই তিনটা ধাপে আমরা করব। তো এতক্ষণ পর্যন্ত যে আমি স্টেপগুলো ধরো আমি যে বলছি, এটা হয়তো তোমাদের মাথার উপর দিয়ে অনেক গেছে, আর কি নতুন কি বলতেছি। তারপরও এখান থেকে এই যে তিনটা ধাপ, যে ডিসিশন ভেরিয়েবলস, অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্টস, তো থিওরি এটার মধ্যে থাকলো। এই জায়গাটা আমি আবার আসবো। তো তার জন্য ইলাস্ট্রেশন 1টায় যাই, মানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে গেলে আগের থিওরির আলাপগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। সেটা হলো এ ফার্ম প্রডিউসেস 3 প্রোডাক্টস, তিনটা পণ্য উৎপাদন করে। তিনটা পণ্য কি? প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 3। These products are processed on 3 different machines. এই তিনটা পণ্য তিনটা ভিন্ন ভিন্ন মেশিনে তৈরি করা হয় বা প্রসেস করা হয়। The time required to manufacture one unit each of the 3 products and the daily capacity of 3 machines are given in the table below. তাহলে এখানে এই তথ্যগুলো দেওয়া আছে। কি তথ্য? যে এই তিনটা পণ্যের কোন মেশিনে কত মিনিট সময় নেয়, এই তথ্যগুলো দেওয়া আছে। আমরা এই টেবিলটাকে যদি একটু দেখি, যে প্রথমে তো বলছি যে তিনটা পণ্য, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 আর প্রোডাক্ট 3। এখানে মূলত যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হলো টাইম পার মিনিট, মানে এই যে 2 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এখানে দুইটা জায়গায় গ্যাপ আছে, এই একটা জায়গায় এখানে। এই টেবিলটা যদি আমি বুঝি, এখানে মেশিন যেটা দেওয়া আছে, মেশিন 1, মেশিন 2, মেশিন 3, আর প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। তার মানে তিনটা প্রোডাক্ট তিনটা ভিন্ন ভিন্ন মেশিনে প্রসেস করা হয়। তাহলে আমাকে বলো তো যে মেশিন 1-এ যদি প্রোডাক্ট 2 প্রসেস করা হয়, তাহলে প্রত্যেক ইউনিটে কয় মিনিট লাগবে? হ্যাঁ, 3 মিনিট লাগবে। ফাইন। আচ্ছা বলো তো মেশিন 3-তে যদি প্রোডাক্ট 1 প্রসেস করা হয় তাহলে কয় মিনিট লাগবে? এই যে 2 মিনিট লাগবে।
মানে এটা ক্লোজ করতে হবে, এই জায়গা থেকে এখানে আসবে আর এখান থেকে এটা আসবে, আবার প্রোডাক্ট 1 এখানে আসবে, মেশিন 3 এখানে আসবে। আচ্ছা, মেশিন 2 দ্বারা যদি আমরা তৃতীয় প্রোডাক্টটা প্রসেস করি, প্রোডাক্ট 3 আর মেশিন 2, বলো তো কয় মিনিট লাগবে? 3 মিনিট লাগবে। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে। আর সাথে বলা আছে মেশিন ক্যাপাসিটি মিনিটস পার ডে, মানে প্রতিদিন একটা মেশিন সর্বোচ্চ কত মিনিট ব্যবহার হবে। এখানে দেয়া আছে 440 মিনিট। বলো তো মেশিন 1 একদিনে কত মিনিট চলবে? 40 মিনিট। একদিনে মেশিন 3 কত মিনিট চলবে? 430 মিনিট। তাহলে আমরা টেবিলটা বুঝতে পারছি যেখানে সাজানো আছে এটা। এবার it is required to determine the daily number of units to be manufactured for each product. এবার আমরা দেখব যে প্রতিদিন প্রত্যেক পণ্যের কি পরিমাণ ইউনিট উৎপাদন হবে। এখানে আরেকটা লাইন দেয়া আছে প্রফিট পার ইউনিট অফ প্রোডাক্ট 1, 2, 3। এটা প্রফিট পার ইউনিট দেয়া আছে, প্রত্যেক ইউনিটে প্রফিট কয় টাকা হবে। আর এখানে যে টেবিলের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে মিনিট, মানে প্রত্যেক ইউনিট উৎপাদন করতে গেলে কত মিনিট লাগবে। আর নিচে দেওয়া আছে প্রত্যেক ইউনিটে কত টাকা প্রফিট হবে। এখন বলো তো প্রোডাক্ট 3-তে প্রত্যেক ইউনিটে কয় টাকা প্রফিট হবে? এখান থেকে বলো তো। প্রোডাক্ট 1-এ প্রফিট হবে কয় টাকা? 4 টাকা। প্রোডাক্ট 2-তে প্রফিট হবে কয় টাকা? 3 টাকা। আর প্রোডাক্ট 3-তে 6 টাকা প্রফিট হবে। It is assumed that all the amounts produced are consumed in the market. এটা ধরে নেওয়া হলো যত পরিমাণ উৎপাদন হবে তত পরিমাণ বাজারে বিক্রি হবে। আমাদের রিকোয়ারমেন্ট হলো একটা, ফর্মুলেট দ্য ম্যাথমেটিক্যাল মডেল মানে লিনিয়ার প্রোগ্রামিং দ্যাট উইল ম্যাক্সিমাইজ ডেইলি প্রফিট। প্রতিদিনের প্রফিটকে ম্যাক্সিমাইজ করবে, মানে সর্বোচ্চ মুনাফা যাতে হয় এরকম একটা মডেল আমরা তৈরি করব এই মিনিটগুলো ব্যবহার করে, এবং সাথে প্রফিটগুলো দেওয়া আছে। ম্যাথমেটিক্যাল মডেল, বলো তো এই ম্যাথমেটিক্যাল মডেল বা লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেট করার, এই যে ফর্মুলেট লেখা আছে মানে তৈরি করার স্টেপ কয়টা? 3টে স্টেপ, ঠিক আছে। একটা স্টেপ হলো ডিসিশন ভেরিয়েবল, মানে চলক ধরতে হবে, অবজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে আর কনস্ট্যান্ট দাঁড় করাইতে হবে। তাহলে আমরা এই অনুযায়ী প্রথমে ডিসিশন ভেরিয়েবল ধরি। তাহলে আমাদের পণ্য ছিল কয়টা বলো তো? আমাদের প্রোডাক্ট ছিল কয়টা? 3টা। প্রোডাক্ট 1 এটার জন্য আমরা চলক ধরলাম x1, প্রোডাক্ট 2 এর জন্য চলক x2 আর প্রোডাক্ট 3 এর জন্য চলক x3। আমরা ধরলাম লেট x1 ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট 1। তো প্রোডাক্ট 1 এর যত পরিমাণ উৎপাদন হবে এই পরিমাণটাকে ধরছি আমরা x1। বলো তো x3 দ্বারা কি বোঝায়? প্রোডাক্ট 3 বোঝায় নাকি প্রোডাক্ট 3 এর যে পরিমাণ উৎপাদন হবে ওই পরিমাণকে বোঝায়? x3 দ্বারা কি বোঝায়? হ্যাঁ, প্রোডাক্ট 3 এর যে পরিমাণ উৎপাদন হবে। তাহলে আমাদের প্রথম ধাপ গেল ডিসিশন ভেরিয়েবলস। এখন ভেরিয়েবল কেন? আমরা এখানে এই x1 এর জায়গায় এটা y1 লিখতে পারতাম বা p1 লিখতে পারতাম, ঠিক আছে। যে কোনো একটা লেটার দ্বারা আমরা এটাকে ডিফাইন করতে পারতাম। তাহলে 3টা লিখছি, 3টা পণ্যের পরিমাণের জন্য আমরা x1, x2 আর হলো x3। এবার দ্বিতীয় ধাপ হলো আমাদের আর এখানে একটা শর্ত দেওয়া হলো যে x1, x2 এবং x3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। এর মানেটা কি? মানে হলো
প্রোডাক্ট 1, 2, 3 যে পণ্যই যাই না কেন এর উৎপাদনের পরিমাণ উৎপাদন হবে না অথবা কিছু না কিছু পরিমাণ হবে কিন্তু নেগেটিভ হইতে পারে না। গ্রেটার দেন 0 বলো তো এখানে আমি যদি x1 গ্রেটার দেন 0 লিখি, এখানে x1 এর মান 0 থেকে বড় নাকি ছোট? যে শাইন বলো তো, আমি যদি লিখি যে x1 গ্রেটার দেন 0, x1 এর মান 0 থেকে বড় না ছোট? না, কিভাবে? 0 থেকে বড়, ঠিক আছে, বড়। আচ্ছা, দেখি আরেকটু ঘুরাই দিতে, x1 লেস দেন 0, এবার কি পারবে x1 এর মান 0 থেকে বড় না ছোট? আচ্ছা, এই বড় বা ছোট মনে রাখার জন্য তুমি দেখবা যে মানে এই মাইকের মতো এই যে জায়গাটা, এই যে এটা যেদিকে থাকবে ওইটা বড় হবে, এখানে x1 বড়, ঠিক আছে, 0 থেকে বড়। তো সাথে ইকুয়াল দেওয়া আছে, তার মানে সমানও হইতে পারে। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হলো x1 গ্রেটার দেন 0 আর একটা হলো x1 ইকুয়াল 0। বলতো এখানে গ্রেটার দেন ইকুয়ালের মধ্যে কয়টা টার্ম দেয়া আছে? দুইটা, একটা হলো গ্রেটার দেন আর একটা ইকুয়াল। হ্যাঁ, দুইটা। তাহলে উৎপাদনের পরিমাণ তো নেগেটিভ হইতে পারে না। মানে আমি এটা কখনো সম্ভব যে আমি -10 ইউনিট উৎপাদন করলাম? একটা হলো হয় উৎপাদন করলাম 1 ইউনিট, 10 ইউনিট, 1000 ইউনিট, অথবা উৎপাদন করলাম না। তখন উৎপাদন যখন করলাম না তখন x1 ইকুয়াল 0 হবে। x3 মানে তৃতীয় পণ্যটা আমি উৎপাদন করলাম না, এটা ইকুয়াল 0 হবে। কিন্তু এরকম তো সম্ভব না যে x3 ইকুয়াল আমি লিখলাম যে -10। তার মানে আমি তৃতীয় পণ্যের -10 ইউনিট উৎপাদন করছি। এজন্য যে x1, x2, x3 এর মান কি হবে? লেস দেন ইকুয়াল 0 না গ্রেটার দেন ইকুয়াল 0? গ্রেটার দেন ইকুয়াল 0। এটা কি সাইন বলো, গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন, বলো আমার সাথে বলো, গ্রেটার দেন ইকুয়াল 0? হ্যাঁ, 0, হ্যাঁ, এটা খুব সমস্যা তো দেখতেছি। গ্রেটার দেন ইকুয়াল 0 এই গেল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো অবজেক্টিভ ফাংশন তৈরি করব। কেন? টু ম্যাক্সিমাইজ প্রফিট। এটা কোথায় লেখা আছে? এই যে দ্যাট উইল ম্যাক্সিমাইজ দ্য ডেইলি প্রোডাক্ট, এই অবজেক্টিভ ফাংশনটা তৈরি করব। এখন দেখো এই অবজেক্টিভ ফাংশন হলো জেড, এই যে আউটপুটটা আসবে কিভাবে, 4, 3 আর হলো 6। তোমাদের হাতে প্রশ্ন যাদের আছে দেখো যে 4 আর হলো 3 আর হলো 6 এগুলা প্রতি ইউনিটে মিনিট দেওয়া আছে না প্রতি ইউনিটে প্রফিট দেওয়া আছে? প্রফিট দেওয়া আছে। তাহলে আমাদের অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা হলো যে প্রত্যেক পণ্যের কি পরিমাণ প্রফিট হবে এটা আমরা বের করব এবং কিভাবে ম্যাক্সিমাইজ হবে এটা আমরা বের করব। তাহলে এই 4 টাকা প্রফিট হবে প্রতি ইউনিটে কোন পণ্যের? প্রোডাক্ট 1, 2, 3 কোনটার? 1 এর। তাহলে প্রোডাক্ট 1 এর পরিমাণ কত? x1, এজন্য 4x1 লিখছি। আচ্ছা, আর 6x3 মানে হলো কি, 6x3 এর মানে হলো 6 টাকা প্রফিট হবে পার ইউনিটে। কোন পণ্যের? প্রোডাক্ট x3 এর। এখন x3 যদি 2000 ইউনিট হয় তাহলে আমরা x3 এর জায়গায় এখানে 2000 ইউনিট বসাইলাম। তাহলে এখানে এই 12,000 টাকা, 12,000 টাকা প্রফিট হবে x3 থেকে। তাহলে আমরা প্রত্যেকটা চলককে এই যে x1, এই যে চলক x1, x3, x2 এবং x3 কে গুণ করলাম পার ইউনিট প্রফিট দ্বারা 4, 3 এবং 6। এটা গেল আমাদের অবজেক্টিভ ফাংশন।
এখন অবজেক্টিভ ফাংশনকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? জেড দ্বারা। এই ফাংশন অর ইকুয়েশন একটা সমীকরণ দাঁড় করালাম আমরা, যেটার মধ্যে প্রত্যেকটা পণ্যের পরিমাণকে পার ইউনিট প্রফিট দ্বারা গুণ করছি। তাহলে এটা গেল আমাদের প্রথম ধাপ, ডিসিশন ভেরিয়েবলস। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ, অবজেক্টিভ ফাংশন। বলতো লিনিয়ার প্রোগ্রামিং এর ধাপ কয়টা মোট? 3টা, ঠিক আছে, 2টা গেল। 3 নম্বর হলো কনস্ট্যান্টস। শর্তটা হলো কি? শর্তটা হলো এই x1 এর 2 মিনিট যাবে, x2 এর 3 মিনিট যাবে এবং x3 এর প্রতি ইউনিটে 2 মিনিট যাবে। এইগুলা গেলে সর্বোচ্চ ক্যাপাসিটি হলো 440 মিনিট। এই যে 2, 3 এবং 2 এটা আছে কোথায়? এই দেখো, এই যে এখানে, এই যে 2x1, 3x2 আর 2x3। তাহলে 2x1 প্লাস 3x2 প্লাস 2x3। তাহলে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? মেশিন ক্যাপাসিটি হলো কত? 440 মিনিট। আচ্ছা, তাহলে পরেরটার ক্ষেত্রে মেশিন 2 এর ফাংশনটা কি হবে বলো তো? 4 এর পরে কত লিখবো? 4, এই যে এখানে 4 কে কত দ্বারা গুণ করব? এই যে প্রোডাক্ট 1 এর জন্য আমরা কি ধরছিলাম? x1। প্রোডাক্ট 2 এর জন্য কত ধরছিলাম? x2। প্রোডাক্ট 3 এর জন্য কত ধরছি আমরা? x3। তাহলে বলো 4 কে কত দ্বারা গুণ করব? এই যে x1 দ্বারা। হ্যাঁ, 3 কে কত দ্বারা গুণ করব বলো? এই যে 3 কে, হ্যাঁ হ্যাঁ x3। এই তো, এখানে কিছু নাই, তাহলে কি লিখবো? 0 গুণ করবো কত দিয়ে বলো? x2। এই যে তাহলে 4x1, 0x2 আর হলো 3x3। দেখো এটা আসছে কিনা। এই দেখো 4x1, 0x2 আর 3x3। তাহলে শেষেরটা বলো তো দেখি, শেষের সমীকরণটা কি হবে? এই যে হ্যাঁ, 2x1, 5x2, হ্যাঁ 0x3। এই তো আসছে। এরপরে লেস দেন অর ইকুয়াল এটা লিখছি। আচ্ছা, তাহলে প্রথম যে কনস্ট্যান্টটা, এটা হলো মেশিন 1 এর জন্য। দ্বিতীয় কনস্ট্যান্ট এটা মেশিন 2 এর জন্য। তৃতীয় কনস্ট্যান্ট এটা মেশিন 3 এর জন্য। তো এখানে গ্রেটার দেন কেন হইলো? উৎপাদনের পরিমাণ 0 থেকে ছোট হইতে পারে না। হয় যে উৎপাদন হবে না অথবা তার চাইতে বেশি হবে। তাহলে এখানে বলো, এখানে লেস দেন হলো কেন? যে সর্বোচ্চ ক্যাপাসিটি হলো কত? 440। মেশিন 2 এর ক্ষেত্রে সর্বোচ্চ ক্যাপাসিটি কত? 470। মেশিন 3 এর ক্ষেত্রে সর্বোচ্চ ক্যাপাসিটি 430। তাহলে এখানে আমরা 3টা ধাপ করলাম। প্রথম ধাপ ডিসিশন ভেরিয়েবলস, 2 নম্বর ধাপ অবজেক্টিভ ফাংশন, আর 3 নম্বর ধাপ হলো এই কনস্ট্যান্ট দিলাম, লিমিট দাঁড় করাই দিলাম যে আমি x1, x2, x3 যে পণ্যই উৎপাদন করি না কেন, এই মিনিটগুলো অনুযায়ী আমি সর্বোচ্চ মিনিট পাবো 440, 470 এবং 430। এই এতটুকু আমাদের এখানে 3 ধাপের অ্যান্সার শেষ। আমরা আরেকটা করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আবারও এখানে ফর্মুলেট ম্যাথমেটিক্যাল মডেল অথবা লিনিয়ার প্রোগ্রাম, ম্যাক্সিমাইজ দ্য ডেইলি প্রফিট। একটু খেয়াল করি, এখানে 2টা প্রোডাক্ট দেয়া আছে, প্রোডাক্ট এ আর হলো বি। এখানে টু ম্যানুফ্যাকচার 1 ইউনিট অফ এ 1.5 machine hours and 2.5 labor hours are required. তো মেশিন এর এক ইউনিট উৎপাদন করার জন্য এ নামক পণ্যের মেশিন আওয়ারগুলোর দিকে খেয়াল করো। একটা দিয়ে আছে মেশিন আওয়ার, আরেকটা দিয়ে আছে লেবার আওয়ার।
বলতো এ পণ্যটি উৎপাদন করতে গেলে মেশিন আওয়ার লাগবে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। জি। আর লেবার আওয়ার লাগবে কয় ঘন্টা? 2.5 ঘন্টা। এবার আমাকে বলো যে প্রোডাক্ট বি এর ক্ষেত্রে মেশিন আওয়ার কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আর লেবার আওয়ার কয় ঘন্টা? 1.5 ঘন্টা। এবার 1 মাসে 300 মেশিন আওয়ার্স এবং 240 লেবার আওয়ার্স আর অ্যাভেলেবল। তাহলে আগে যে 1.5 ঘন্টা, এই যে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা যে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে 1 ইউনিট উৎপাদন করার জন্য। 1 ইউনিট। 1 ইউনিট অফ এ আর 1 ইউনিট অফ বি। আর এখানে তথ্য দেয়া আছে 1 মাসের। 1 মাসে মেশিন আওয়ার লাগবে 300 ঘন্টা আর লেবার আওয়ার লাগবে 240 ঘন্টা। আর দেয়া আছে কি প্রফিট পার ইউনিট। প্রত্যেক ইউনিটে প্রফিট 50 টাকা প্রোডাক্ট এর জন্য আর প্রোডাক্ট বির জন্য হলো 40 টাকা। এখন ম্যাথমেটিক্যাল মডেল আমরা দাঁড় করব। বলো মডেল দাঁড় করানোর জন্য ধাপ কয়টা? প্রথমে কি ধরতে হবে? ভেরিয়েবল বা চলক ধরতে হবে। যে আমরা অঙ্ক করার সময় মনে করি এটাই মোট জনসংখ্যা বা এটা ইকুয়াল এক্স, এটা ইকুয়াল ওয়াই। এই যে চলক যে ধরি, এই চলকটা আমরা ধরবো। তাই চলক ধরতে গিয়ে আমরা কি বললাম? যে নাম্বার অফ ইউনিটস অফ এ ম্যানুফ্যাকচার পার মান্থ, প্রতি মাসে যে এ নামক পণ্যটি উৎপাদন করা হয় তার সংখ্যা হলো x1। x1 ধরলাম। আবার এইভাবে বি যে পণ্য উৎপাদন করা হয় তার সংখ্যা হলো x2। তাহলে বলো তো আমাদের এখানে চলক কয়টা? এর আগে চলক কয়টা ছিল? 3টা। হ্যাঁ, এখানে আমাদের পণ্য 2টা আর উৎপাদনের পরিমাণ অনুযায়ী চলকও লিখছি 2টা। আচ্ছা, তাই চলকটার ভিতরে কি লেখা আছে? x1 x2 গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0। বলো তো এই গ্রেটার দেন ইকুয়াল 0 কেন হইলো? মানে লেস দেন ইকুয়াল 0 হইলো না কেন? কি পারবা? গ্রেটার দেন ইকুয়াল 0 হইলো, লেস দেন ইকুয়াল 0 হয় নাই কেন? কে পারবা বলো তো? সিএম পারবা? হ্যাঁ, উৎপাদন নেগেটিভ ফিগার হইতে পারে না। ঠিক আছে? আমরা এখানে চলকের ব্যাখ্যাটা জাস্ট এখানে দিলাম। এই দ্বিতীয় ধাপ হলো অবজেক্টিভ ফাংশন। বলতো অবজেক্টিভ ফাংশন কি দিয়ে প্রকাশ করা হয়? কোন লেটার দিয়ে প্রকাশ করা হয়? জেড দ্বারা। হ্যাঁ, এই যে জেড দ্বারা। ঠিক আছে? তো অবজেক্টিভ ফাংশন, আমাদের অবজেক্টিভটা কি বলো? আমাদের অবজেক্টিভটা কি? প্রফিট কি করা? প্রফিট বৃদ্ধি করা, ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। তাহলে আমরা এই পণ্যের জন্য নিলাম x1। এখন x1 এর জন্য পার ইউনিটে প্রফিট কয় টাকা? 50 টাকা। ঠিক আছে? আর বির জন্য নিলাম আমরা x2। এবার বলো x2 তে পার ইউনিটে প্রফিট কয় টাকা? 40 টাকা। তাহলে অবজেক্টিভ ফাংশনে আসবে হলো আমাদেরকে যেটা টার্গেট দেওয়া হয়েছে, যে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এবার আমরা কনস্ট্যান্ট দাঁড় করাইব। তাহলে মেশিন আওয়ার, ফর মেশিন আওয়ার, এখানে ধরন দেয়া আছে 2টা। একটা হলো মেশিন আওয়ার, আরেকটা দেয়া আছে লেবার আওয়ার। ঠিক আছে? তাহলে মেশিন আওয়ার টোটাল দেয়া আছে কত? 300 ঘন্টা 1 মাসে, সর্বোচ্চ 300। আর লেবার আওয়ার দেয়া আছে 240। এখন প্রোডাক্ট এর ক্ষেত্রে, মেশিন আওয়ার হইল 1.5 ঘন্টা আর লেবার আওয়ার হইল প্রোডাক্ট বি। হ্যাঁ, দেখো না, প্রোডাক্ট মেশিন আওয়ার, কিন্তু আমরা মেশিন আওয়ারের হিসাবটা খেয়াল করো। প্রোডাক্ট এর ক্ষেত্রে, এই যে প্রোডাক্ট এর ক্ষেত্রে মেশিন আওয়ার 1.5 ঘন্টা। আর প্রোডাক্ট বির ক্ষেত্রে মেশিন আওয়ার কয় ঘন্টা? 2.5 ঘন্টা।
অর্থাৎ দুইটা খুব খেয়াল করে বসাইতে হবে। প্রথমে আমরা কি বসাইতেছি? মেশিন আওয়ার না লেবার আওয়ার? মেশিন আওয়ার। আমি একটা ইকুয়েশন দাগ দিই, তুমি বলবা যে এটা কোন আওয়ারের জন্য। এই যে এই অসমতাটা আমি দাগ দিলাম। বলো তো এটা মেশিন আওয়ারের জন্য না লেবার আওয়ারের জন্য? এই যে লেখা আছে ফর লেবার আওয়ার। এই যে প্রথমটা বলো তো কোন আওয়ারের জন্য? মেশিন আওয়ারের জন্য। তাহলে যখন আমি বলছি যে ফর মেশিন আওয়ার্স, তাহলে x1 এবং x2 দুইটার ক্ষেত্রেই যে সহগ আসবে, ওই সহগটা আসবে মেশিন আওয়ার। আবার যখন আমি বলছি ফর লেবার আওয়ার্স, তখন x1 এবং x2 দুইটার জন্য যে সহগ আসবে, দুইটাই আসবে কি? লেবার আওয়ার। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে? মেশিন আওয়ারের ১ মাসে ৩০০ ঘন্টা। আর লেবার আওয়ারের ১ মাসে কত? ২৪০ ঘন্টা। এই, তাহলে এখানে আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং মডেল কমপ্লিট। ধাপ কয়টা? ৩ টা। ডিসিশন ভেরিয়েবলস, ২ নম্বরে অবজেক্টিভ ফাংশন, আর ৩ নম্বরে এই কনস্ট্যান্ট দাঁড় করা। তাহলে এই লিনিয়ার প্রোগ্রামিং মডেল দাঁড় করাইতে পারো?